নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 4.1 এর অঙ্কগুলো শেষ করেছি। যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই দেখে নেবে। আজ কোষে দেখি 4.2 এর অঙ্কগুলো করব। তো দেখো, প্রথম অঙ্কটা বলেছে দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4 এবং একটি সংখ্যা 3x + 2 হলে অপর সংখ্যাটি হিসাব করি। তো এক্ষেত্রে দেখো কি বলে দিয়েছে। এক্ষেত্রে দেখো একটা সংখ্যা 3x + 2 বলেছে আর অপর সংখ্যাটা আর দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে। ধরো আমি সাইডে একটা দেখো 2 এর সাথে এখানে কত গুণ করলে সমান এখানে 8 হবে। বলো তো কত গুণ করলে 8 হবে? এখানে 2 এর সাথে দেখে বোঝাই যাচ্ছে 4 গুণ করতে হবে, কিন্তু আমরা এই 4টা পেলাম কি করে? 4টা পেলাম 8-এর সাথে এই 2টার ভাগ করলে 2 4 8 সমান 4 পেয়েছি। তো সেরকমই যদি গুণফল দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটা ভাগ হবে। তো দেখো দেখছি দুটি সংখ্যার গুণফল সমান 3x² + 8x + 4 একটি সংখ্যা সমান 3x + 2, অতএব অপর সংখ্যাটি সমান কি হবে? এটা 3x² + 8x + 4 ভাগ 3x + 2। তো দেখো আমরা পাতি পেরে ভাগটা করব। 3x + 2 হয়ে যাবে 3x² + 8x + 4। তো এই ভাগগুলো করার ক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা উপায়ে একটা সংখ্যাকে বাদ দিতে হবে। তো দেখো এখানে আছে 3x এর সাথে কত গুণ করলে হয় 3x²? না, x গুণ করলেই হয় 3x²। দেখো x গুণ করলাম 3x² হলো। আর কি পড়ে রইলো? 2 এখানে পড়ে আছে, তো 2 এর সাথে xটা গুণ করলে হবে 2x। তো কোথায় 2x এর জায়গায় এটা প্লাস 2x। ভাগের ক্ষেত্রে কি হবে? বিয়োগ হয়, বিয়োগ করলে চিহ্নগুলো পাল্টে যায়। এখানে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, তো এটা হয়ে যাবে মাইনাস চিহ্ন। এখানেও প্লাস চিহ্ন আছে, তো এটা হয়ে গেল মাইনাস চিহ্ন। তো এটাই কেটে গেল আর এটা হয়ে যাবে প্লাস 6x। -2x + 8x সমান 6x আর প্লাস 4টা নিচে নেমে গেল। তারপরে দেখো এখানে আছে 3x, এখানে আছে 6x। এটার সাথে 2 গুণ করলে হয়ে যায় 6x। তো প্লাস 2 গুণ করলাম, তো হয়ে গেল প্লাস 6x প্লাস 2 2 4। কেটে গেল। তাহলে আমাদের ভাগফল কত হলো? x + 2। তাহলে অতএব অপর সংখ্যাটি সমান x + 2। এটা হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, আচ্ছা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² - 65xy + 21y² বর্গ সেমি এবং দৈর্ঘ্য 8x - 3y সেন্টিমিটার হলে প্রস্থ কত হিসাব করি। এই অঙ্কটাও সেম, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রস্থ বার করার নিয়ম হলো ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়ে গেল 24x² - 65xy + 21y² বর্গ সেমি আর দৈর্ঘ্য 8x - 3y। তো প্রস্থ কি হবে তাহলে? 24x² - 65xy + 21y² ভাগ 8x - 3y। যেটা পেরে যেরকম ভাগটা করে সেরকম করছি। দেখো 8x - 3y আর এটা মাঝে বসিয়ে দিতে হবে 24x² - 65xy + 21y²। তো দেখো এখানে আছে 8x। আমি আগের অঙ্কটাতে কি বললাম, যে কোনো একটা সংখ্যাকে আমাদের
বাদ দিতে হবে, একই রকমের আনতে হবে। তো এখানে 8x আছে, এখানে 24x² আছে, তো এখানে কত বসবে তাহলে? 8 3 24, আর এক্সের সাথে এক্স গুণ করলে হয় x², তো 3x গুণ করতে হবে, তো হয়ে গেল এটা 24x²। আর কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9 xy, তো এটা xy এর ঘর, তো হয়ে গেল 9xy। চিহ্ন চেঞ্জ করে বিয়োগ করতে হবে। নয় 10 11 12 13 14 15, এখানে 6 দিতে হলো, হাতে থাকলো 1, তো এটা 5 হয়ে গেল xy। চিহ্নটা কার হবে? যে বড় তার চিহ্ন হবে, প্লাস 21 y²। তো এখানে আছে দেখো 56, এখানে আছে 8, তো এটার সাথে 8-এর সাথে কত গুণ করলে হয়? 56, 7 গুণ করলে হয়। চিহ্নটা কি হবে? মাইনাস, -7y, তো -7 8 56 xy, মাইনাসে মাইনাসে প্লাস, 7 3 21 y²। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান 3x - 7y সেমি। পরের অঙ্কটা দেখো, একটি ভাগ অঙ্কে ভাজ্য x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴ এবং ভাজক x² প্লাস xy মাইনাস y², তাহলে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে। তো দেখো ভাজকটা দেওয়া আছে x² প্লাস xy মাইনাস y², আর ভাজ্য দেওয়া আছে x⁴ প্লাস x³ y প্লাস xy⁴ মাইনাস y⁴। দেখো এখানে আছে x² আছে, এখানে x⁴ আছে, তাহলে কত বসবে? এখানে x² বসে যাবে, হয়ে গেল x⁴। এটার সাথে এটার গুণ করলে হয় x³ y, তো প্লাস x³ y, এটার সাথে এটার গুণ করলে হয় মাইনাস x² y², তো মাইনাস x² y² দেখো কোথাও জায়গা নেই, তাই জন্য আমি কী করবো? সাইডে সরিয়ে দেবো, এই সাইডে মাইনাস x² y² সমান মাইনাস, তো মাইনাস এটা প্লাস, কেটে গেল, তো সমান কত থাকলো এখানে? প্লাস xy³ মাইনাস y⁴ প্লাস x² y। তো দেখো এখানে আছে x² আছে, এখানে দেখো x² y আছে, তো আমি এখানে প্লাস y গুণ করছি, তো এটা হয়ে গেল প্লাস x² y, এটা হয়ে যাচ্ছে দেখো xy² একটা হবে, এটা হয়ে যাচ্ছে মাইনাস x⁴, সরি y⁴, তো দেখো এটা হয়ে যাচ্ছে প্লাস, দেখো এখানটা একটু x² y² আছে, এটা x² আছে শুধু, তাহলে এটা হয়ে যাবে x² y², তো যেহেতু এখানে x² y² আছে, তাহলে এটাই y² দিয়ে গুণ করতে হবে, তো এটা হয়ে গেল x² y², তারপরে হয়ে গেল প্লাস xy³ প্লাস মাইনাসে মাইনাস x⁴। চিহ্নগুলো পাল্টাতে হবে। অতএব ভাগফল সমান x² প্লাস y², অতএব ভাগশেষ সমান কিছু নেই, মানে এখানে আছে 0। এই হচ্ছে অ্যান্সার। তারপরে 4 থেকে অঙ্কগুলো দেখো, ভাগ করতে বলেছে শুধু m² প্লাস 4m মাইনাস 21কে m মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। এটা হয়েছে m মাইনাস 3
এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21। দেখো m মাইনাস 3 আছে, তো m আছে এখানে m স্কোয়ার আছে, অর্থাৎ m দিয়ে গুণ করতে হবে। এটা হয়ে গেল m স্কোয়ার মাইনাস 3m। চিহ্নগুলো পাল্টাতে হবে, এটা কেটে গেল। এটা হয়ে যাচ্ছে, দুটোই প্লাস আছে, তাহলে প্লাস 7m মাইনাস 21। যেহেতু এখানে 7 আছে, এখানে m আছে, তাহলে প্লাস 7 দিয়ে গুণ করতে হবে। তো প্লাস 7m প্লাস মাইনাসে মাইনাস, 7 3 21। চিহ্নগুলো পাল্টাতে হবে। অতএব নির্ণেয় ভাগফল সমান m প্লাস 7। এই হয়ে গেল অ্যান্সার। তারপর 4 দাগের এটা এরটা হলো। এবারে 4 দাগের বিয়েরটা হচ্ছে 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে 3c মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে। 3c মাইনাস 2, 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2। 3c আছে, এখানে 6c স্কোয়ার আছে, তো 3 এর সাথে কত গুণ করলে 6 হবে? 2 গুণ করলে। আর c এর সাথে c গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6 স্কোয়ার। আর আছে দেখো মাইনাস 2 আছে, তো এটা হচ্ছে 2 দুগুণে 4 c। 4 এর সাথে 7 বিয়োগ করলে হয়ে যায় 3c। চিহ্নটা কার বসবে? যে বড় তার চিহ্ন বসবে, প্লাস 2। দেখো এখানে আছে, একটা মাইনাসের তফাৎ হচ্ছে, তাই না? এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে প্লাস। তো এখানে কি করব আমরা? -1 দিয়ে গুণ করলেই চিহ্নগুলো পাল্টে যাবে। তো মাইনাস 3c প্লাস 2। নির্ণেয় ভাগফল -2c - 1। তারপরের অঙ্কটা আছে, দেখো 4 থেকে c এরটা 2 a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 3 মাইনাস 2 a টু দি পাওয়ার 2 প্লাস 5a মাইনাস 1কে 2 স্কোয়ার প্লাস a মাইনাস 3 দিয়ে ভাগ করতে হবে। 2 স্কোয়ার প্লাস a মাইনাস 3, 2 a টু দি পাওয়ার 4 মাইনাস দেখো প্রথমে আছে 2 স্কোয়ার আর এখানে আছে 2 a টু দি পাওয়ার 4। তো এটার সাথে কত গুণ করলে হয়ে যাবে? এটা স্কোয়ার গুণ করলে হয়ে যাবে। 2 a টু দি পাওয়ার 4, এটার সাথে এটার গুণ করলে হয় a কিউব, তো প্লাস a কিউব মাইনাস 3 স্কোয়ার। চিহ্নগুলো পাল্টে যাবে। দেখো এখানে আছে মাইনাস a কিউব, এখানেও আছে মাইনাস a কিউব, তাহলে কি হয়ে যাবে? -2a কিউব। তারপর এটা বিয়োগ হবে, যেহেতু আলাদা আলাদা চিহ্ন, এখানে প্লাস স্কোয়ার প্লাস 5 মাইনাস 1। দেখো -2a কিউব আছে, তাহলে মাইনাস তো রাখতেই হবে, প্লাস a। এটা হয়ে গেল -2a কিউব। এটার সাথে এটা হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 3a প্লাস 2 স্কোয়ার। এটা হয়ে যাবে প্লাস 2a মাইনাস 1। তাহলে কী করবো আমরা? 2 স্কোয়ার আছে, এখানেও 2 স্কোয়ার আছে, তো এখানে প্লাস 1 দিয়ে গুণ করবো। তাহলে হচ্ছে প্লাস 2 স্কোয়ার প্লাস a মাইনাস 3।
চিহ্নগুলো পাল্টালাম, এটাই কেটে গেল। এটা হবে কত, প্লাস এ প্লাস 2, তো এ প্লাস 2 হয়ে গেল। তো অতএব নির্ণেয় ভাগফল সমান স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এটা একটা অ্যান্সার। অতএব নির্ণেয় ভাগশেষ সমান এ প্লাস 2, এটা একটা অ্যান্সার। তারপরে 4 দাগের ডি এর অঙ্কটা দেখো। দেখো আছে m⁴ মাইনাস 2m³ মাইনাস 7m² প্লাস 8m প্লাস 12 কে m² মাইনাস m মাইনাস 6 দিয়ে ভাগ করতে হবে। দেখো আছে প্রথমে m² আছে, এখানে m⁴ আছে, এখানে m² দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে m⁴ মাইনাস m³ প্লাস মাইনাসে মাইনাস 6m², কেটে গেল, মাইনাস m³ মাইনাস m² প্লাস 8m প্লাস 12, মাইনাস m³ আছে, এখানে m² আছে, তো মাইনাস m দিয়ে গুণ করতে হবে। মাইনাস m³ মাইনাস m² মাইনাসে মাইনাসে প্লাস 6m, কেটে যাচ্ছে। m প্লাস 12, দেখো এটা মাইনাস m আছে, তো এখানেও মাইনাস m ছিল, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যেত, আর এটা প্লাস হয়ে গেলেও এটা হয়ে যাবে মাইনাস, একটু কারেকশন করলে এটা মাইনাস হয়ে যাবে, তো এটা কাটবে না, এটা কাটবে না, এটা হয়ে যাবে তাহলে মাইনাস 2m²। তাহলে এটা কত দিয়ে গুণ করতে হবে, মাইনাস 2 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। দেখো মাইনাস 2m² মাইনাসে মাইনাসে প্লাস 2m মাইনাসে মাইনাসে প্লাস 6 দিয়ে 12, অতএব নির্ণেয় ভাগফল সমান m² মাইনাস m মাইনাস 2, এটা হয়ে গেল অ্যান্সার। আজকে এই পর্যন্তই, কাল 5 থেকে অঙ্কগুলো করাবো। বাই।